আমি বাণিজ্যিক আকারে এখনও ছাগল পালন শুরু করিনি, তবে করতে চাচ্ছি। তবে 1 বছরে আমি যেটা বুঝলাম সত্যি ছাগল পালন লাভজনক, বাট আমি নিজেও একজন ছোট্ট একটা ভুল করে ফেলছি। তো আমার মতো করে যারা ছাগল পালন করতে চাচ্ছেন বা খামার দিতে চাচ্ছেন বা বাণিজ্যিক আকারে করতে চাচ্ছেন, তারা যেন এই ভুলটা না করেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, দাহাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য শেয়ার করব। কাজেই যারা যারা ভাবছেন ছাগলের খামার দিয়ে ইনকাম করবেন বা বাণিজ্যিক আকারে একটি ফার্মিং শুরু করবেন, তাহলে অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই ভিডিওটা দেখার পর একটু হলেও আপনারা নতুন একটি বিষয় শিখতে পারবেন এবং জানতে পারবেন। সো প্লিজ কন্টিনিউ ফুল ভিডিও। তো ছাগলগুলোর ঘাস দিয়ে দিলাম। আর আজকের পরিবেশটাও অনেক ভালো, তার কারণ আজকে রোদ আছে, আবার বাতাসও আছে। রাত্রে আবার বৃষ্টি হয়েছিল, এই জন্য আর কি অনেকটা ঠান্ডাও গরমও। এরকম ওয়েদার কিন্তু সবসময় ভালো লাগে। আর যেদিন যেমন হয়, যদি রোদ উঠে তা উঠে, একটু বাতাসও নাই, বৃষ্টিও নাই। তো যাই হোক বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকেও এই যে দেখেন, আমার আব্বা এই ঘাসগুলো কিন্তু কেটে নিয়ে আসলো আমাদের দোলার যে বিলগুলো আছে, বিল থেকে টাটকা এবং একদম ফ্রেশ। তো যারা যারা ছাগল পালন করেন, আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, সেটা আপনারা আমার মতো ভুল কখনোই করবেন না। যদিও আমি ছাগল পালন করতেছি, আমার এই ভুলটা করার কথা ছিল না, বাট আমি নিরুপায়। তো আমার কিন্তু এখনও আমি বাণিজ্যিক আকারে ছাগল পালনটা শুরু করি নাই। আমি জাস্ট ছাগল পালনের যে একটা অভিজ্ঞতা বা কীরকম করে পালন করলে আর কি কীভাবে কীরকম রেজাল্ট পাওয়া যায় ইত্যাদি আর কি, আমি সকল বিষয় আমার নিজের আয়ত্তে আনার জন্য এই কাজগুলো করতেছি। ওষুধ, মেডিসিন, ছাগলের প্রাথমিক যে রোগবালাই, তারপর আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তারপর ঘর, তারপর থাকার স্থান, ঘাস চাষ এবং কিভাবে খাবার পানি দিলে ভালো হবে, এই বিষয়গুলো শেখার জন্যই মূলত আমি এই ছাগলগুলো পালন করতেছি। আর আমি বাণিজ্যিক আকারে শুরু করব। তো এই 1 বছরে আমি যেটুকু শিখতে পারছি এবং বুঝতে পারছি, তা থেকে আমি বলতে পারি যে ছাগল পালন অবশ্যই লাভজনক একটা বিজনেস। যদি সঠিক গাইডলাইন অর্থাৎ সঠিক ম্যানেজমেন্ট ফলো করে এই ছাগল লালন পালন করা যায় বাণিজ্যিক আকারে, তাহলে অবশ্যই এই প্রজেক্ট লাভজনক। কাজেই আপনারা আমার মতো যে ভুলটা করবেন না, সেটা আমি কিন্তু চাষ করার জন্য অর্থাৎ ঘাস চাষ করার জন্য আমি জমি রাখি নাই। আর যে জমিগুলো আমার আছে সবগুলোই আমি ধান চাষ করছি। তো এটা আমার একটা ভুল। আমি ভাবছিলাম যে মাত্র 10টা ছাগল, এগুলা আমরা দোলা থেকে সংগ্রহ করে এনে খাওয়াইতে পারবো। বাট এইখানে আমার একটা বোঝার ভুল ছিল, যেটা আমি এখন বুঝলাম। আমি কিন্তু আগে বুঝতে পারি নাই যে ছাগলকে আপনারা যেভাবেই পালন করেন না কেন, যদি বাণিজ্যিক আকারে পালন করতে চান, তাহলে সব কিছু পরিকল্পনা হোক, তারপর সব সব কিছু সব বিষয় একদম অন্যরকমভাবেই কিন্তু ক্লিয়ারভাবে পরিকল্পনা করতে হবে, যাতে তাতে কোনো ভুল ত্রুটি না হয়, কনফিউজ না হয় এবং সব সময় যেন কনফিডেন্স থাকে। এই জন্য আর কি সেই জায়গা থেকে আমি এই বিষয়টা বুঝতে পারি নাই যে আসলে ছাগলের খাবারটাই মেইন জিনিস। ছাগলকে সুস্থ রাখবেন, তাও খাবার দিয়ে। গ্রোথ ভালো চান, তারপরেও সেটাও খাবার দিয়ে। তারপর ছাগলটা থেকে যে আপনি ইনকাম করতে পারবেন, সেটাও কিন্তু খাবারের উপরেই নির্ভর করে। কাজেই আমার ওই জায়গা থেকে আমি একটু বোঝার ভুল ছিল যে আমরা ঘাস সংগ্রহ করি এবং দোলাডাঙ্গায় তো অহরহ ঘাস থাকে, তো কোনো সমস্যা হবে না, ছাগল আমি লালন পালন করতে পারবো। বাট আমার এই জায়গায় একটা বোঝার ভুল ছিল, সেটা কি যে আসলে সবাই যদি প্রতিদিন একই খাবার খায়, তাহলে কিন্তু তার একটু হলেও ওই খাবারের উপর কি আর বলবো আপনাদেরকে, ওই খাবার পছন্দ করবে না বা রুচি থাকবে না, বা ওই খাবার খেতে মন চাইবে না, ইচ্ছে করবে না। আর ওই জায়গা থেকে কিন্তু ছাগল যখন পর্যাপ্ত পরিমাণে খেতে পারবে না বা তার চাহিদা পূরণ হবে না, তখন কিন্তু ছাগলের গ্রোথ কমে যায়, তারপর শুকায় যায়, বেশি খেতে পারে না।
এই জায়গা থেকে আমার একটু ভুল ছিল যে আমি ঘাসের জমি রাখি নাই এবং হচ্ছে অন্য ঘাস চাষ করি নাই। সম্পূর্ণ দোলাডাঙ্গা থেকে ঘাস মানে কেটে এনে আমরা এইভাবে খাওয়াচ্ছি। তবে এই যে প্রতিদিন একই নিয়মে একই ঘাস খাচ্ছে, এটাতে কিন্তু ছাগলের একটি হলেও মানে প্রথম অবস্থায় ক্ষুধার জন্য খায়, পরবর্তীতে দেখা যায় কি যে বেশি একটা খেতে চায় না। তো এই সমস্যাটা আমি যখন বুঝতে পারছি যে আসলে এক খাবার আমার নিজের কথাই বলি, নিজের উদাহরণই দিই, এক খাবার যদি আমি নিয়মিত রেগুলার খাই তাহলে কিন্তু আমার মানে একদিন 2 দিন 3 দিন খাবো, 4 দিনের দিন আমার ওই খাবার ভালো লাগবে না। এই জন্য আর কি সেইখান থেকেই বুঝতে পারলাম। তারপরে যেহেতু ঘাসগুলো আমার আব্বা কেটে আনে, পরে আমি আব্বাকে বলছিলাম যে এইরকম করে হচ্ছে ঘাসগুলো একটু চেঞ্জ করে আনার চেষ্টা করবেন না, আজকে যদি চিকন ঘাস আনেন তো কালকে মোটা ঘাস আনবেন, তারপরের দিন হচ্ছে ছোট ঘাস, বড় ঘাস, মানে বিভিন্ন প্রকার ঘাস থাকে না, এগুলা ঘাস আমি হচ্ছে আনতে বলি। তো আমার আব্বা মূলত এই জন্যই আর কি ঘাস, অন্য ঘাস আনার চেষ্টা করে। আর ঠিক এই জন্যই আমাদের ছাগলগুলো এরকম করে খায়। তবে আমার হচ্ছে মানে একটাই আমি মানে যেটা বুঝতে পারছি যে এটা করা উচিত হয়নি, যদিও হোক আমার ঘাস চাষ করা উচিত ছিল। তো যাই হোক, এখান থেকেও কিন্তু আমি একটা বিষয় শিখতে পারলাম, মানে বুঝতে পারলাম যে যদিও হচ্ছে যখন আমরা আবার চাষ করব তখন আবার ওই চাষ করা ঘাসের উপর মানে বসে থাকলে হবে না, ওটার উপর নির্ভর করলে হবে না, প্রতিদিন যে শুধু ওই ঘাসটা খাওয়াবো সেটা না। এইভাবে মাঝে মধ্যে হচ্ছে দোলার ঘাস কেটে এনে দিতে হবে। তারপর মাঝে মধ্যে দেখা যাচ্ছে কি যে যে জায়গায় ঘাস লাগাইছেন ওই জায়গায় 2-1 দিন ছেড়ে দিলেন। তারপর হচ্ছে মানে মুক্ত চারণের জন্য একটু মাঠে নিয়ে গেলেন, বা যদি ওই রকম পরিস্থিতি থাকে যে ঘাসের জমিতে ছাগল দিয়ে খাওয়ানোর তাহলে খাওয়াবেন। আরেকটা বিষয় আছে আবার এখানে, যে ঘাসের জমিতে যে ঘাস আপনারা কেটে এনে ছাগলকে খাওয়ান, ওই ঘাসের জমিতে আবার ছাগল সরাসরি মানে ঢুকাই দেওয়া যাবে না। তার কারণ হচ্ছে তারা অপচয় করে, ভেঙে ফেলে, নষ্ট করে, ওইখান থেকে আবার ঘাস মানে অতটাও ভালো হবে না। তো ওই ভুলটা করা যাবে না। তবে হ্যাঁ, আপনারা একটা মানে করতে পারেন, যদি আপনি দেখা যায় যে 10% জমি আছে ছাগলের জন্য, আপনি ঘাস চাষ করতেছেন, তো ওইখান থেকে আপনি হচ্ছে 8% বা 7% ঘাস লাগান এবং বাকি 2-3% এমনিতেই সার দিয়ে রাখবেন। পানি সার পেলে এমনিতেই ঘাস হবে, ওইখানে আপনারা ছাগলগুলো একটু বেঁধে দিয়ে খাওয়াতে পারেন। এতে ছাগলের হাঁটাহাঁটি হবে, তারপরে ঘাস পরিবর্তন হবে, খাবার পরিবর্তন হবে, মুখের চাহিদা বা রুচি ঠিক থাকবে এবং ছাগলগুলোর হচ্ছে ব্যায়াম হলো। তারপর মুক্তচারণ অথবা ছেড়ে দিয়ে রাখেন, ছাগলগুলো একটু দৌড়াদৌড়ি করতে পারবে। তো এই যে এই বিষয়গুলো একটু কেয়ারফুলি ভাববেন, তাহলে কিন্তু মানে বুঝতে পারবেন। আসলে আমি কোনো কিন্তু অভিজ্ঞ বা ডক্টর বা হচ্ছে মানে ট্রেনিং আমি কিন্তু কিছুই করি নাই। আমি জাস্ট শুধু শুরু করছিলাম, 1 বছর হয় ছাগলগুলো নিজের হাতে লালন পালন করতেছি, প্রতিদিন ঘরে তুলতেছি, ঘর থেকে বের করছি, ঘর পরিষ্কার করছি, খাবার দিচ্ছি, পানি দিচ্ছি, এইরকম করে আর কি মানে নিয়ম মতো রুটিন মতো চলতে চলতেই দেখা যাচ্ছে কি আমি ওই জায়গা থেকে অনেক কিছু শিখে গেছি। আর আমার অভিজ্ঞতা এখন 1 বছরের। আর যে জায়গায় আপনি সর্বোচ্চ 2 মাস 3 মাস ট্রেনিং করবেন, তো কোনটা হবে? ট্রেনিং যখন করবেন তখন কিন্তু আপনাকে হাতে কলমে এইরকম করে মানে হয়তো হাতে কলমে কাগজে লিখবেন, দেখবেন, বুঝবেন, বাট আমার মতো তো আর প্র্যাকটিক্যালে ছাগল হাতে নিয়ে কাজ করবেন না। আর আমার মনে হয় এই যে লালন পালন করণের যে অভিজ্ঞতাটা, এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আর ওইটা ম্যাটার করে না যেটা আপনি কাগজে কলমে শিখবেন, ওইটা ম্যাটার করে না। এগুলো প্রাণী, এগুলাকে যত আপনি নিজের হাতে নাড়াচাড়া করবেন, নিজের হাত দিয়ে পালন করবেন, আমার মনে হয় এইটা ম্যাটার করে। কাজেই আপনারা চেষ্টা করবেন যে যদি বাণিজ্যিক আকারে শুরু করতে চান তাহলে আগে 2-4টা নিয়ে মাঠে নামেন, শুরু করেন, ওই 2-4টার কাজ করেন, লালন পালন করেন 2-1 বছর 6 মাস, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ছাগলের খামারে কিভাবে করলে লাভ হবার আশঙ্কা আছে, লস করার আশঙ্কা আছে, বা কিভাবে করলে আপনারা হচ্ছে ভালো ফলাফল পেতে পারেন, উন্নতি করতে পারবেন। তো এটাই আর কি
বোঝার ছিল। তো যাই হোক, আশা করছি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন এবং ভালো লাগছে, তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ছোট্ট একটা অনুরোধ করব বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা নতুন, আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন আমি সবাইকে একদম মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা যারা যারা ভালো মন্তব্য করেন সত্যি আমার অনেক ভালো লাগে, এবং আমি ওইখান থেকে আরও কাজ করার উৎসাহ পাই, এবং আমি চাই যে আমার দ্বারা যেন কখনো কারো ক্ষতি না হয়, আমি যেন সবার উপকার করতে পারি, একটু হলেও সবার ভালো করতে পারি এবং উপকার করতে পারি। তো যাই হোক, কারো যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে বা কিছু বলতে চান তাহলে অবশ্যই সুন্দর করে কমেন্ট বক্সে লিখে দিবেন। আমি আপনাদের রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করব, অথবা সুন্দর করে রিপ্লাই দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।